হ্যালো বন্ধুরা, কেমন আছো? সেটা লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে হচ্ছে আমার ভাগ্নি জামাই চলে যাবে। তো দেখো সকাল সকাল উঠে পড়েছি, আর এই দেখো আয়ান্সের জন্য দুধটা রেডি করে নিলাম। তো মানুষ আসলে খুব ভালো লাগে দেখবে, আর যাওয়ার সময় কিন্তু মনটা খুবই খারাপ লাগে। তো ওরা আজকে ব্রেকফাস্ট করবে না, একবারে খাওয়া দাওয়া করেই বেরোবে। তো এই দেখো এখানে রুই মাছ আছে আর এখানে আছে পাবদা মাছ। তো দু রকমের ঝোল করব। তো ওরা বলছিল যে এক রকমের ঝোল করলে হবে, শুধু এক পদ দিয়ে খেয়ে যাবে, তা হয় নাকি? তো সেই জন্যই তো পাবদা মাছের একটা ঝাল করব, আর আলু দিয়ে রুই মাছের একটা ঝোল করব। ওরা 11টা নাগাদ বেরিয়ে যাবে, তো সেই জন্যই বললো যে চা বিস্কিটই খাবো, আর কিছু খাবো না। তো সেই জন্য ওদের দুজনের জন্য দেখো চা নিয়ে যাচ্ছি। তো অনেকবার বলেছিলাম আরও 2 দিন থাকার জন্য। অ্যাকচুয়ালি সুশান্তর ছুটি নেই, ও তো ভুবনেশ্বরে ওর পোস্টিং, তো চলে যাবে বুধবার দিন, ওর টিকিট কাটা আছে, তো সেই জন্যই থাকছে না। আর আজকে হচ্ছে ভোট কাউন্টিং, তো রাস্তাঘাট ফাঁকাই থাকবে, খুব একটা অসুবিধা হবে না ওদের। আর আয়ান্স দেখো বসে দুধ খাচ্ছিল। তো দেখো এখানে আমি রান্না চাপিয়ে দিয়েছি। প্রথমে আমি করব পাবদা মাছের ঝাল করব। গতকাল অনেক কিছু রান্না হয়েছিল নিরামিষের, আর আমরা তো রাতে বাইরে ডিনার করেছিলাম, তো সেই জন্য অনেক কিছু রয়েও গেছে। তো ওরা বেশি কিছু খেতে চাইছে না, এত তাড়াতাড়ি খেয়ে বেরোবে। এদিকে পোস্ত আছে, পটলের রেসিপিটা আছে, পনির আছে। তো বললো যে না, শুধু পটলের ওটা খাবে, আর এই যা রান্না করছে এগুলো। আর এদিকে দেখো ভাতটা মোটামুটি ফুটছে, ভাত চাপিয়ে দিই। তো দুদিকে তাড়াহুড়ো করে করছে, যেহেতু যাবে। আয়ান্স বাবু কি করছে? এই যে ল্যাপটপে ড্রয়িং। কি দেখছো? ড্রয়িং? আরে বাপরে! আয়ান্স কিন্তু ডান্সটা দেখালো না আমাকে। তুই শিখিয়েছিস স্নেহা? এই হচ্ছে আমাদের সুনু দেবী, আজকে চলে যাবে। কত বললাম থাক, কিছুতেই থাকলো না। থাকলে আজকে একটু ঘুরতাম, ভালো লাগতো। তো শুনু বললো একটু দুধ চা খাবে, তো ওর জন্য একটু দুধ চা বসিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার কিন্তু রান্না বান্না হয়ে গেছে। সুশান্ত আর আয়ানশাকে খাবে, যেহেতু ভাগ্নি চা খেয়েছে, ও বললো যে ওদের দুজনকে দাও, তারপর আমি বসছি। তো আমি ওদের দুজনকে খেতে দিচ্ছিলাম। তো সুশান্ত খুবই ভালো ছেলে, মানে ও জামাই সেরকম কোনোই নেই। আমি যদি বাটিতে বেড়ে বেড়ে দিচ্ছিলাম, তো বলছে যে মাসি বাটিতে দিতে হবে না, থালাতেই দিয়ে দাও। তো খুবই ভালো ছেলে, খুব ভালো। ওদের বাড়ি হচ্ছে আসামে, ওর বাড়ি, কিন্তু কর্মসূত্রে এখানে, আগে কলকাতায় পোস্টিং ছিল, তো এখন রিসেন্টলি 1.5 বছর হলো ওর ভুবনেশ্বরে পোস্টিং হয়েছে। তো বারবার করে বলছিল মাসি কয়েকদিনের জন্য এসো কলকাতা, দিয়ে ওখান থেকে আমরা ভুবনেশ্বর বেরিয়ে যাব। নিজের গাড়ি আছে, তো সুবিধা আর কি। তো গাড়ি নিয়ে এসছে ওরা। তো আমি বললাম যে ঠিক আছে। অ্যাকচুয়ালি স্নেহার তো এখন 12, বেরোনোটা খুবই মুশকিল। তো দেখা যাক, যদি সম্ভব হয়, চেষ্টা করছি, আর না হলে স্নেহার পরীক্ষার পর যাব। তো দেখো আয়ান্স খেতে বসেছে। তো আয়ান্স পাবদা মাছ খায় না, আর আমার ভাগ্নিও পাবদা মাছ খায় না। তো আয়ান্স শুধু ওই কাটা মাছটা দিয়েই খাবে। তো খুবই ভালো, কোনো ঝামেলা নাই ছেলেটার, জানো তো। মেখে দিলে সুন্দর, হাত দিয়ে খেতে পারে আর কি। আবার কবে আসবে আয়ান্স? আবার যখন ছুটি হবে স্কুল, ঠিক আছে, 2 দিনের জন্য চলে আসবে। খেয়ে নাও। তো আগের দিন ফিরনিটা করেছিলাম, সেটা খাওয়াই হয়নি। অ্যাকচুয়ালি ওরা খুব কম সময়ের জন্য এসছে, তারপর খেতেও চায় না বেশি কিছু। দুজনেই খুব হেলথ কনসাস। তো যাই হোক, আমি বললাম তোদের জন্য করেছি ফিরনিটা, একটু একটু কিন্তু খেতে হবে। তো ফিরনিটা আমি ওদেরকে দিচ্ছিলাম বেড়ে। তো খেয়ে সুশান্ত বললো যে ভালোই হয়েছে ফিরনিটা। ওরা সবই খায়, কিন্তু কি বলতো, পরিমাণে একটু একটু অল্প আর কি। আর আয়ান্স মিষ্টি জিনিস সেরকম খেতেই। মাছের ঝোলটা কেমন হয়েছে রে? তাই মাসি মা জেসি মাসি দিদুনের মতো হয়েছে রান্না? দিদুনের মতো হয়নি বল, দিদুন আরো ভালো রান্না করে। দিদুনকে কি মেসেজ দিবি বল? দিদুনকে বলবো, দেখবে দিদুনকে কি বলবি বল। রান্না করেছে
তো খেয়ে দিয়ে ওরা রেডি হয়ে গেছে, আর এবার দেখো বেরিয়েও যাচ্ছে। তো যখন আসছিল কত আনন্দ লাগছিল বলো, আর এখন চলে যাচ্ছে, মনটা খুব খারাপ লাগছে। অ্যাকচুয়ালি আমিও সারাদিন ঘরের মধ্যে থাকি, তো কেউ এলে ভালো লাগে। আবার আসিস? দুদিন মাঝখানে একদিন, সেটাই। হ্যাঁ এসো, সাবধানে যাও। হ্যাঁ নিয়েছে, টাটা, বাই বাই। ফোন করবি, শুনো ফোন করিস। তো দেখো ওরা চলেও গেল, আসলো। 2 দিন কিভাবে যে পার হয়ে গেল বুঝতেই পারলাম না। তো ঘরটা খুব ফাঁকা ফাঁকা লাগছিল, ভালো লাগছিল না। অনেকক্ষণ চুপচাপ একটু শুয়েছিলাম। তারপর দেখো আমি আর মেয়ে লাঞ্চ করছি, আর তোমাদের দাদা ভাই তো দোকানে আছে। তো মনটা খুবই খারাপ করছিল, কেউ এসে গেলে না দেখবে মনটা খুব খারাপ লাগে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও, আর ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে আর শেয়ার করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করছো তাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটি বেলটাকে অন করে রেখো, তাহলে আমি যখন ভিডিও পোস্ট করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার নেক্সট ব্লগে দেখা হবে। অবশ্যই কিন্তু লাইক করে, কমেন্ট করে আমার চ্যানেলটার পাশে থেকো। সবাইকে আমার অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা।